আপনারা একটু লক্ষ্য করুন যে আমি একটি ৪,০০০ টাকার স্কিম দিয়ে শুরু করি। ৪,০০০, ৫,০০০ এবং ১০,০০০। আপনি যদি ৪,০০০ টাকা ডাচ বাংলা ব্যাংকে যদি আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা জমান, তাহলে এককালীন কত টাকা পাবেন, বা ১০,০০০ টাকা যদি জমাতে পারেন তাহলে এককালীন কত টাকা পাবেন সেটা প্রমাণসহ জানিয়ে দেব। অনেকেই আছেন যারা প্রবাসে থাকেন, আমার এই ভিডিওটি দেখেন, তাদের জন্য বলবো অবশ্যই আপনার একটি ডিপিএস করা উচিত বা এফডিআর করা উচিত। আর যারা দেশে চাকরিজীবী আছেন তাদেরও একটি ডিপিএস করা উচিত। তবে ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস এর তথ্যটা এই জন্য দিছি, তাদের হয়তো বা মুনাফা বা ইন্টারেস্ট রেটটা কম, কিন্তু মোটামুটি কিন্তু নিরাপদ থাকতে পারবেন। অন্ততপক্ষে বর্তমানে যে দেশের পরিস্থিতি, তাতে ডাচ বাংলা ব্যাংক মানে অনায়াসে আপনারা ভরসা রাখতে পারেন। আর একটা কথা বলবো যে কেন ডিপিএস করা উচিত, সেটা হলো গিয়ে আপনার ভবিষ্যতের জন্য অবশ্যই প্রত্যেকের ডিপিএস করা উচিত। কারণ হলো গিয়ে যখন টাকার প্রয়োজন তখন আসলে মানে কোথাও থেকে টাকার উৎস আসে না, তখন সময় মতো লোনও পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হলো গিয়ে এই যে ডিপিএস যে রেটটা বা ইন্টারেস্ট রেটটা দেখাবো, এটা কিন্তু সম্পূর্ণ সুদ, এক কথায় বলতে গেলে ইন্টারেস্ট। যারা সুদের প্রতি মানে সুদ খেতে চান না তারা দয়া করে এই ভিডিওটি ইগনোর করতে পারেন। কিন্তু এছাড়া যারা প্রবাসী আছেন যে কিছু টাকা বেনিফিট হইলো, তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন দেখা যাক। এখানে এখানে আপনারা একটু লক্ষ্য করুন যে আমি একটি ৪,০০০ টাকার স্কিম দিয়ে শুরু করি। ৪,০০০, ৫,০০০ এবং ১০,০০০। আপনি যদি ৪,০০০ টাকার একটি ডিপিএস ৩ বছর মেয়াদি করেন, তাহলে আপনি ৩ বছরে পাবেন হলো গিয়া ১,৫৭,৯৭৩ টাকা। আর আপনি যদি এই ৪,০০০ টাকা ৫ বছর মেয়াদি করেন তাহলে পাবেন ২,৮০,০৬০ টাকা। এবং ৪,০০,০০০ টাকা যদি আপনি ৮ বছর মেয়াদি করেন তাহলে পাবেন ৪,৯২,৪২৩ টাকা। আর ৪,০০,০০০ টাকা যদি আপনি ১০ বছর মেয়াদি করেন, অর্থাৎ আপনি পাবেন ৬,৫৬,৫১৩ টাকা। মানে ১০ বছর মেয়াদি করলে আপনি ৬,০০,০০০ প্রায় ৭,০০,০০০ টাকার কাছাকাছি পাবেন। আর এবার আসি যে ৫,০০০ টাকায় কত টাকা মুনাফা দেবে। আপনি যদি মাসে ৫,০০০ টাকার জমান ডাচ বাংলা ব্যাংকে রাখেন, তাহলে আপনাকে ৩ বছর মেয়াদি রাখলে আপনাকে দেবে ১,৯৭,৪৬৭ টাকা। আপনি যদি ৫ বছর মেয়াদি রাখেন তাহলে ৫,০০০ টাকা যদি ৫ বছর মেয়াদি রাখেন তাহলে ৫ বছর পর পাবেন ৩,৫০,০০৯ টাকা। আপনি যদি ৫,০০০ টাকা ৮ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন ৬,১৫,৫২৯ টাকা। আপনি যদি ৫,০০০ টাকা ১০ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন ৮,২০,৬৪১ টাকা। আর আপনি যদি ১০,০০০ টাকা জমাতে পারেন, ধরেন আপনি প্রবাসী আছেন, আপনার ভবিষ্যতের জন্য আপনি ১০,০০০ টাকা জমালেন, সেক্ষেত্রে আপনার যেটা পাবেন ৩ বছর মেয়াদি, ধরেন অনেকেই আছে যারা মধ্যপ্রাচ্যে থাকে যে ৩ বছর পর পর আসে, তো এই ৩ বছর মেয়াদি আপনারা করতে পারেন। তো ১০,০০০ টাকায় ৩ বছর মেয়াদি করলে আপনি পাবেন হইল গা ৩,৯৪,৯৩৪ টাকা। তো মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের জন্য ১০,০০০ টাকা ডিপিএস করতে পারেন। এটা আমি ব্যাংক প্রমোশন করছি না, মোটামুটি নিরাপদ থাকতে পারবেন। তো ১০,০০০ টাকা যদি আপনি আপনি ৫ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন এককালীন ৭,০৮,০১৮ টাকা, ৭,০৮,১৮ টাকা। এবং আপনি যদি ১০,০০০ টাকা ৮ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন ১২,৩১,০৫৯ টাকা। আর আপনি যদি ১০,০০০ টাকা ১০ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন এককালীন ১৬,৪১,২৮২ টাকা। ধরেন আপনি যুবক অবস্থায় বিদেশ গেলেন, আপনি ১০,০০০ টাকার এফডিআর ১০ বছর মেয়াদি করলেন, তো ১০ বছর পর আপনি যখন ২০ লক্ষ টাকা পাবেন বা ১৬ লক্ষ টাকা পাবেন, সেই টাকাটা কিন্তু একটা কাজে লাগাতে হবে। আর এই ডিপিএস স্কিমটা আপনারা এজেন্ট ব্যাংকিং থেকেও করতে পারবেন। এছাড়াও আপনাদের এলাকায় যদি মূল ব্রাঞ্চ থাকে সেখানেও করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের যে ফাস্ট ট্র্যাক আছে সেখানেও করতে পারবেন। তবে এই ভিডিওটি শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের আমি ডিপিএস সিস্টেমটা এই জন্যই বললাম, কেননা ডাচ বাংলা ব্যাংকে হইল গিয়ে মোটামুটি এখন পর্যন্ত বাংলাদেশে মানে ওরকম আহামরি অন্যান্য ব্যাংকে যেরকম চার্জ কাটে, SMS চার্জ, হিডেন চার্জ আছে, এই ব্যাংকে ওরকম আমি বিগত ১০ বছর ধরে লেনদেন করে এখন পর্যন্ত পাইনি। আর আপনারা নিরাপদে রাখতে পারেন। আর আপনি যে কোনো ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং বা যে কোনো এক জায়গায় গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলে সেখানে একটি অ্যাকাউন্ট খুলবেন আপনার নামে, এবং আপনি যে টাকা জমা দিবেন ডিপিএস করবেন সেটা মাসের প্রত্যেক দিন আপনার SMS এ তারা আপডেট জানিয়ে দেবে। এবং তাদের যে নেক্সাস পে অ্যাপ আছে সেখানেও আপনারা চেক করতে পারবেন। আর আপনাদেরকে একটি বই দিয়ে দেবে। যাই হোক, তাদের সাথে আলোচনা করবেন। আমি মনে করি প্রত্যেক প্রবাসী আছেন বা চাকরিজীবী আছেন তাদের প্রত্যেকেরই এই ডিপিএসটি করা উচিত। কারণ ডিপিএস করলে হয় কি, আপনার এককালীন যে টাকাটার প্রয়োজন, কারণ টাকা মানুষের সবসময় প্রয়োজন হয়, তো সেই প্রয়োজনের সময় এই ঘাটতি
টা পূরণ করবে টাকাটা। তো ভালো থাকবেন। আশা করি যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।